হ্যালো এভরিওয়ান, আজকে অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশন ছিল। এখানে স্টুডেন্টস ছিল আমার, স্বপন কাকুর, সন্তুর, হিমুর এবং অরূপের। একদম সকাল সকাল আমি ট্রেন ধরে চলে এসেছিলাম আরংঘাটাতে। আজকে কম্পিটিশনটা হচ্ছিল ন্যাশনাল ক্লাবে। প্রতিটা বাচ্চা নিজেদের প্রতিভা ফুটিয়ে তুলছে পেপারে। মঞ্চের উপরে বসেছে একেবারে ছোট ছোট বাচ্চারা, গ্রুপ এ অর্থাৎ 8 বছর বয়স পর্যন্ত। এই ঘরে বসেছে গ্রুপ সি, এই ঘরে বসেছে গ্রুপ ডি এবং ই। এই ঘরে ম্যাক্সিমাম সবাই করেছে ওয়াটার কালার। আর এখানে বসে আছে গ্রুপ বি এবং সি। যেহেতু গ্রুপ বি এবং সিতে স্টুডেন্টস সংখ্যা অনেক বেশি ছিল এবং যারা পরে এসেছিল তারা কিন্তু এখানে বসার জায়গা পায়নি, সেই জন্য তাদের আমরা আলাদা ঘরে একটা বসার ব্যবস্থা করেছিলাম। আমাদের সব পরীক্ষাগুলোই মোটামুটি হয়ে থাকে গার্লস স্কুলে, কিন্তু যেহেতু এইচএস পরীক্ষা চলছে সেই জন্য আমাদের এখানে ব্যবস্থা করতে হয়েছিল, কারণ স্কুল পাওয়া যায়নি। এখানে রোল নাম্বারের সঙ্গে খাতা সব অ্যারেঞ্জ করা চলছে। এই প্রসেসিংটা একটু ঝামেলার ছিল, কারণ ছোট ছোট বাচ্চারা অনেকেই কিন্তু নিজের নাম, বাবার নাম, আরও যা যা কিছু লিখতে হয় সেগুলো লিখতে ভুল করেছিল। এইভাবে খাতার সঙ্গে ফর্ম, অ্যাডমিট সব কিছু মেলাতে মেলাতে আমাদের কিন্তু বিকেল 4:30 বেজে গেছিল। তারপর আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে যিনি এক্সটার্নাল এসেছিলেন ওনাকে সমস্তটা বুঝিয়ে দিয়ে তারপরেই ওখান থেকে আসতে পেরেছিলাম। এদিকে আমার জন্য দুজন অপেক্ষা করেও বসে রয়েছে। ইনি ছিলেন আমাদের এক্সটার্নাল। তোমাদেরকে বাচ্চাদের আঁকা কয়েকটা ছবি একটু দেখাতে পারবো। সবাই খুব সুন্দর এঁকেছে, নিজের মতো করে আঁকার চেষ্টা করেছে। এবার এভাবে স্যার খাতাগুলোকে সব প্যাকিং করে নিয়ে যাবেন। এবার দেখাই তাদেরকে যারা বলেছিলাম না আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। এই যে এনারা দুইজন সেই সকাল 10টায় এসে 4:30 পর্যন্ত না খেয়ে দিয়ে আমার জন্য বসে রয়েছে। বাড়ি পাঠানোর জন্য বকা পর্যন্ত দিলাম, তাও তারা গেল না। আর আগেই বলেছিলাম আমাদের পরীক্ষার সিটটা পড়ে গার্লস স্কুলে, এবার সেটা চেঞ্জ হয়েছে বলে একটা কাগজে লিখে ওখানে আটকে দেওয়া হয়েছে। যদিও সকলকেই আগে থেকে বলে দেওয়া হয়েছিল, তবুও যদি কেউ ভুল করে চলে আসে এখানে, যাতে ওই সাইনবোর্ডটা দেখে আবার সঠিক স্থানে পৌঁছে যায়। ওই দুইজনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে দেখা হলো এদের সঙ্গে। এরাও আমারই স্টুডেন্টস, এরাও পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন খেলতে যাচ্ছে। আমি ভিডিও করছি দেখে সুবর্ণা একটু সুন্দর করে পোজ দিয়ে নিল। আর আমরা এবার চলে আসলাম জয়দের বাড়িতে। আর ওদের বাড়িতে এসে দেখতে পেলাম ছোট্ট গোপাল সোনাকে। গোপাল সোনা ছোট্ট বটে, তবে আকারে কিন্তু বেশ খানিকটা বড়। ভারী মিষ্টি মুখটা, আমিও একটুখানি কোলে নিয়ে নিলাম। এই লোভটা কেই বা সামলাতে পারে, তাই না? গোপালকে একটু আদর টাদর করে চলে আসবো, অমনি বৌদি চা নিয়ে হাজির। আর চা ফেলে কি আসা যায়? চা খেতে খেতে জয় নিজের আঁকা কয়েকটা ছবি দেখালো, তার মধ্যে নাকি আমাকেও সে এঁকেছে। এই যে এই ছবিটা নাকি আমার, সে আমাকে এঁকেছে। খুব সুন্দর হয়েছে ছবিটা, ও যে আমাকে ভালোবেসে মনে করে এঁকেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এদের কাছ থেকে সত্যি বলতে এতটা ভালোবাসা আমি পাই না। এরপরে মনে হয় আর যদি কয়েকটা মানুষ আমাকে ভালো নাই বা বাসলো তাতে কি এসে যায়। এখানে একটা সরস্বতী ঠাকুর এঁকেছে, সেটাও খুব সুন্দর হয়েছে। জয় আর অশ্মি আমার সঙ্গে পুরোটা সময় কাটালো আজকে, সেই সকাল থেকে বিকেল 4:30 পর্যন্ত। অশ্মি ওর দীপ ভাই আর জয় ওর আন্টিকে ছাড়া আসবে না। এই যে দুজন, অশ্মি আর জয়।